আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দিব, টেন্ডারবাজ চাঁদাবাজ নয়, সাধারণ জনগণের উপর নির্ভর করি হাসনাত। এখন জানিয়ে দিব, নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনলেন তাসনিম জারা। তারপর জানিয়ে দিব, 10 দলীয় ঐক্যের লক্ষ্য দেশের মানুষের অধিকার রক্ষা, মামুনুল হক। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে, শফিকুর রহমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। টেন্ডারবাজ চাঁদাবাজ নয়, সাধারণ জনগণের ওপর নির্ভর করি হাসনাত। কুমিল্লা 4 দেবিদ্বর আসনের জামায়াত জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আগের নেতারা নির্বাচনের জন্য টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মাদক সম্রাটদের ওপর নির্ভর করত, আর 11 দলীয় জোট সাধারণ জনগণের ওপর নির্ভর করি। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি সকাল দেবিদ্বর উপজেলার মোহনপুর 5 নং ওয়ার্ড আয়োজিত একটি উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে। আমরা কিছু করলে জনগণের আদালতে দাঁড়াতে হবে। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক সম্রাটদের কাছ থেকে আমরা টাকা খাইনি, তাই এসব অবৈধ ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ না। তিনি বলেন, 12 তারিখ ইনশাআল্লাহ মাদক সম্রাটের শেষ দিন। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে তাদের মাদকের শেষ দিন হয়ে যাবে। দেবিদ্বরে হাসনাত আবদুল্লাহ ও মাদক সম্রাট একসঙ্গে থাকতে পারে না। 12 তারিখ সূর্য ডুবার সঙ্গে সঙ্গে মাদক কারবারি ও মাদকের সঙ্গে জড়িত সবার চূড়ান্ত পরিণতি হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, দেবিদ্বরে অনেক চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী পাগল হয়ে আছে। তারা কিভাবে জীবন চালাবে সে টেনশনে। যাদের কর্ম করে খাওয়ার অভ্যাস নাই, যারা এভাবে মেল মিটিংয়ে ধান্দাপাতি করে খাইছেন, তাদের অভ্যাস হয়ে গেছে। তারা লজ্জা না রেখে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। হাসনাত আরও বলেন, আপনারা আমার পক্ষে প্রতিদিন কমপক্ষে 10টি ভোট চাইবেন। আগামী 12 তারিখ উৎসব মুখর পরিবেশে আপনারা সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন। নির্বাচনে 2টি ভোট দেবেন, একটি শাপলাকলি আর একটি হ্যাঁ ভোট। পরবর্তী বাংলাদেশের বিনির্মাণ হ্যাঁ ভোটের উপর নির্ভর করে গড়ে উঠবে। নির্বাচনী উঠোন বৈঠকে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বর উপজেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম, দেবিদ্বর উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন, জাইনাল আবেদিন, মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক, জামায়াত নেতা কাজী সবুজ সহ জামায়াত এনসিপির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনলেন তাসনিম জারা। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন তাসনিম জারা। এই নির্বাচনে ফুটবল মার্কা প্রতীক হিসাবে পেয়েছেন তিনি। সেই প্রতীকের প্রচারণাও তিনি চালাচ্ছেন। নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনেই সাদা কালো ব্যানার টানিয়েছিলেন তিনি। তবে সেই ব্যানার এবার ছিঁড়ে ফেলার অভিযোগ এনেছেন তিনি। আজ মঙ্গলবার সকালে একটি ফেসবুক পোস্টে এই অভিযোগ আনেন তিনি। তাসনিম জারা লিখেছেন, আমাদের ব্যানার যেখানে যেখানে ছিল সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙানো আছে তা এলাকার মানুষ দেখছেন। তবে ব্যানার সরিয়ে ফেলাতে মোটেও হতোদ্যম হননি তাসনিম জারা। তিনি জানান, বিধিনিষেধ মেনেই আবার ব্যানার টাঙানোর উদ্যোগ নিয়েছেন তিনি। তার কথা, আমরা আবারও কিছু সাদা কালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নিচ্ছি। নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনেই সেটা করছি। আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন। সেই ফেসবুক পোস্টের শেষে তিনি তার নির্বাচনী প্রতিপক্ষকে ইঙ্গিত করে বলেন, আপনারা অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলেন, অনেক ধন্যবাদ। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না, নেতাকর্মীদেরও অনেস্ট হতে হয়। আপনারা নেতাকর্মীদের সামলান প্লিজ। 10 দলীয় ঐক্যের লক্ষ্য দেশের মানুষের অধিকার রক্ষা, মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আল্লামা মামুনুল হক বলেছেন, 10 দলীয় ঐক্যের লক্ষ্য হল দেশের মানুষের অধিকার রক্ষা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন করা। সোমবার 2রা ফেব্রুয়ারি বিকালে শিবচরের ঐতিহাসিক নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে মাদারীপুর 1 আসনে 10 দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী পীরজাদা সাঈদ আহমদ হামজালার পক্ষে নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে নীতিবান ও আদর্শিক নেতৃত্ব নির্বাচন করা সময়ের দাবি। মাদারীপুর ১ আসনে পীরজাদা সাঈদ আহমদ হানজালা একজন যোগ্য ও জনদরদী প্রার্থী। রিকশা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করলে এলাকায় ন্যায় বিচার ও ইনসাফ কায়েম হবে। জনসভায় সাঈদ আহমদ হামজালা বলেন, আমি আপনাদের সন্তান। শিবচরের উন্নয়নের পাশাপাশি মানুষের ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষায় আমি কাজ করতে চাই। ইনশাআল্লাহ রিকশা প্রতীকের বিজয় হলে এই এলাকা হবে একটি মডেল নির্বাচনী এলাকা। অনুষ্ঠানে ১০ দলীয় ঐক্যের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে রিকশা প্রতীকের জয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমাদের হাতে কাজ দাও, আমরা কাজ পড়তে চাই, দেশ গড়তে চাই। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের মর্যাদা লাঞ্ছিত করা কখনো চলবে না। রাখ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদা আগে। সোমবার ২রা ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের বন্দর স্কুল কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, যুব সমাজের আন্দোলনকে যারা ন্যায্য দাবির অংশ হিসেবে দেখেছে তাদের লক্ষ্য ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা। তার ভাষ্য অনুযায়ী ন্যায্যতা দিতে অস্বীকৃতি জানালে তার পরিণতি এড়ানো যাবে না। তিনি বলেন, মায়ের মর্যাদায় আঘাত এলে তা সহ্য করা হবে না। যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যুবকদের বেকার ভাতা দিয়ে অসম্মানিত করা হবে না, বরং প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের দেশের নির্মাণে যুক্ত করা হবে। তার বক্তব্যে বলা হয়, দেশের ভবিষ্যৎ পরিচালনায় যুব সমাজকে নেতৃত্বের আসনে দেখতে চান তিনি। নারীর নিরাপত্তা নিয়ে শফিকুর রহমান বলেন, ঘর, পথ ও কর্মস্থলে নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করা হচ্ছে। তিনি বলেন, নারীর মর্যাদা রক্ষা না হলে তা মেনে নেওয়া হবে না। জামায়াত আমির পারো বলেন, দলটি কোনো একটি দলের বিজয়ের জন্য নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের মুক্তির লক্ষ্যে কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী এই লক্ষ্য অর্জন ছাড়া রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণতা পায় না। আগামী ১২ই ফেব্রুয়ারির গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এটি জুলাইয়ের চেতনাকে ধারণ করার ভোট। তার বক্তব্যে হ্যাঁ ভোট বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জামায়াত কোনো দলকে অপমান করার নীতি গ্রহণ করে না। প্রত্যেক দলকে নিজেদের পথে নির্বাচন করার সুযোগ দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। চট্টগ্রাম বন্দর নিয়ে বক্তব্যে তিনি বলেন, বন্দরকে কোনো গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা হবে না। তার ভাষ্য অনুযায়ী ভবিষ্যতে এই বন্দর জনগণের কল্যাণে ব্যবহৃত হবে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।